তোমরা কি কি মেকআপের ভিডিও দেখতে চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব এবং তোমাদের নামগুলোকে শাউট আউট দেবো। তো চলো বেশি বক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করে। আইব্রো করার জন্য প্রথমেই একটা ভালো আইব্রো ব্রাশ দরকার, যেটা দিয়ে খুব সুন্দর করে আইব্রো ড্র করা যাবে। আর এটা হলো মার্সের ব্রাশ। তো প্রথমে আমি আইব্রোর হেয়ার গুলোকে নিচের দিকে এইভাবে নামিয়ে নিব, দেন তারপরে 3টা পয়েন্ট করতে হবে, ঠিক যেইভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি সেইভাবেই। তারপরে ব্রাশে অল্প করে প্রোডাক্ট নিয়ে ব্রোতে অ্যাপ্লাই করবে। তো প্রথমে আমি আইব্রোর ওপরের যে লাইনটা সেটাকে ড্র করে নিচ্ছি। দেখো আমার আইব্রোর হেয়ার গুলো যেই দিকে রয়েছে আমি কিন্তু ড্রটা সেইভাবেই করছি, কোনো রকম বাড়িয়ে কিছু করছি না। ওপরের লাইনটা ড্র করে নেওয়ার পর ব্রাশের মধ্যে যতটুকু প্রোডাক্ট বেঁচেছিল সেটা দিয়ে আমি হেয়ারের যে মাঝখানে গ্যাপ গুলো রয়েছে সেটাকে ফিল করলাম অ্যান্ড দিয়ে খুব ভালো করে কোম্ব করে নিলাম। এরপরে আইব্রোর সামনেটা করছি, আর এই সময় মাথায় রাখতে হবে ফ্রন্ট পার্টটাকে একেবারেই ডার্ক করা যাবে না, এটাকে একদম ন্যাচারাল রাখতে হবে, তবেই কিন্তু আইব্রো দেখতে ন্যাচারাল লাগবে। সো এখানে ভীষণ লেস প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হবে। এখানে তোমরা একটা জিনিস ভালো করে খেয়াল করলে দেখবে, আমি প্রোডাক্ট অ্যাপ্লাই করার সাথে সাথে সেটাকে কিন্তু খুব ভালো করে স্পুলি দিয়ে ব্লেন্ড করছি। তোমরা যদি ভালো করে স্পুলি দিয়ে ব্লেন্ড করো তাহলে এক্সট্রা প্রোডাক্টটাও থাকবে না আইব্রোতে এবং দেখতেও সেটা ক্লিন লাগবে। একটা আইব্রো আমার ডান। আশা করছি তোমরা এই অবধি বুঝতে পেরেছো। সবসময় মাথায় রাখবে আইব্রোর হেয়ার যেদিকে ডিরেকশন দিচ্ছে সেদিকেই তোমাদের ব্রাশ চালাতে হবে। চলো এবার নেক্সট ব্রোটা করি, আর এই ব্রোটা আমি আইব্রো প্যালেট থেকে করব। সেম প্রসেসেই করব। অ্যান্ড এইভাবে যদি আইব্রোর হেয়ারটাকে প্রথমেই নিচে নামিয়ে নাও তাহলে আইব্রোর ওপরের যে লাইনটা সেটাকে খুব ভালো করে বুঝতে পারবে অ্যান্ড লাইনটা ড্র করতেও সুবিধা হবে। আর আমি সবসময়ই বলি আইব্রো ব্রাউন কালার দিয়েই করতে, সেটা দেখতে বেশি ন্যাচারাল লাগে। তবে কারোর যদি আইব্রোতে একদমই হেয়ার কম থাকে সেক্ষেত্রে তোমরা হালকা ব্রাউনের সাথে ব্ল্যাকটা মিশিয়ে নিয়ে করতে পারো। এখানে দেখো আমি আইব্রোর সামনের পার্টটাতে যতটুকু ব্রাশের প্রোডাক্ট বেঁচেছিল সেটা দিয়েই করেছি। আর অবশ্যই স্মাজার দিয়ে খুব ভালো করে স্মাজ নেবে। অ্যান্ড আমার দুটো আইব্রোই ডান। এবার আমি নাইকার আইব্রো জেল দিয়ে আইব্রোর হেয়ার গুলোকে সেট করে নেব। এইভাবে সেট করে নিলে আইব্রোটা দেখতে আরো বেশি ভালো লাগে। এখন আইব্রো গুলোকে আরো ক্লিন লুক দেওয়ার জন্য আমি কনসিলার ইউজ করছি। তো এখানে আমি সুইস বিউটির কনসিলার নিয়েছি, তোমরা যে কোনো কনসিলার নিতে পারো। অ্যান্ড অবশ্যই এই ধরনের একটা ফ্ল্যাট ব্রাশ দরকার। প্রথমে আমি কনসিলারটাকে প্লেস করে দেন স্প্রেড করছি। আইব্রো শেপটা ঠিক যেইভাবে রয়েছে কনসিলারটাকেও ঠিক সেইভাবেই অ্যাপ্লাই করতে হবে। এবং এইভাবে যদি তোমরা কনসিলার অ্যাপ্লাই করো তাহলে প্রোডাক্টও কম পড়বে আর সেটাকে খুব ভালো করে ম্যানেজও করতে পারবে। এখানে তোমরা দুটো আইব্রোর ডিফারেন্সটা বুঝতে পারছো। একইভাবে আমি আমার আরো একটা আইব্রো করে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি কনসিলারের শেডটা আমার যেটা স্কিন টোনের সাথে যায় সেটাই নিয়েছি। তোমরাও সেটাই নিও, বেশি লাইটও নিও না অ্যান্ড বেশি ডার্কও নিও না, তাহলে সেটাকে পরে ম্যানেজ করতে কিন্তু প্রবলেম হবে। আর ফাউন্ডেশনটা ব্লেন্ড করার সময় যেই কনসিলারটা দিয়েছিলাম সেটাকেও খুব ভালো করে ব্লেন্ড করে নেবে। আমার দুটো আইব্রোই ডান। দেখা হচ্ছে